বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আলহামদুলিল্লাহ। রেসিপিটা হচ্ছে কচুরমুখী দিয়ে আমি গরুর মাংস দিয়ে কীভাবে সহজভাবে রান্না করে দেখিয়েছি সেই রেসিপিটা নিয়ে আসছি। ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল বন্ধুরা। আর ভিডিওটা স্কিপ করবেন না, না টেনে ফুল ওয়াচ করবেন। আপনারা এখান থেকে নিশ্চয়ই কিছু শিখতে পারবেন। আর যদি ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে, আপনাদের পরিবারের মাঝে। এখানে আমি কচুরমুখী নিয়ে নিয়েছি। কচুরমুখীগুলোকে সুন্দর করে ছিলে ধুয়ে সিদ্ধ করে নিয়ে নিয়েছি হালকা একটু হলুদ দিয়ে। কীভাবে ধবধবে কচুরমুখী করা যায় সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন বন্ধুরা। এগুলা আমি সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ পেস্ট একসাথে বেটে দিয়ে দিয়েছি। আমি গরুর মাংসের সাথে সবসময় আদা রসুনগুলো ভালো মতো আমিষ করি না, আমি এইভাবে দিই, একটু গোটা গোটা রেখে দিই। এগুলোকে আমি ভেজে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, রাঁধুনি মাংসের মশলা, লবণ, হলুদের গুঁড়া সব মশলা একসাথে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব, একটু পানি দিয়ে দেবো, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। সেই জন্য মশলা পুড়ে যাইলে কিন্তু তরকারি খেতে ভালো লাগে না। যে কোনো কিছু মাছ মাংস সবজি যেটাই রান্না করেন সাবধানতাভাবে মশলাটা কষিয়ে নিতে হবে, না হলে পুড়ে গেলে তিতো লাগবে। এখানে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, দিয়ে দিলাম গরম মশলাগুলো দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি ভালো মতে। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি কীভাবে সুস্বাদুভাবে কচুরমুখী দিয়ে এই গরুর মাংসটা রান্না করে নিয়েছি, সেটা আপনাদের মাঝে শেয়ার করেছি। রেসিপিটা যে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। দিয়ে দিলাম কয়েকটি আমি কাঁচামরিচ দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, পানিটা চুষে নিয়েছে। পানি চুষে তেল উঠে গেলে পারফেক্টভাবে আপনার মশলাটা কষানো হয়ে গেছে। আমার প্রিয় আপুরা ভাইয়ারা এভাবে মশলাটা কষিয়ে নেবেন। তারপর দিয়ে দিলাম আমি এখানে গরুর মাংসগুলো। পারফেক্টভাবে কিভাবে বুঝবেন বন্ধুরা, যখন আপনার পানি ছেড়ে দিবে তেলটা উপরে উঠে যাবে তখনই বুঝে যাবেন আপনার মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম গরুর মাংস, দিয়ে দিয়েছে হাফ কাপ মতো পানি। এখানে একটু পানি দিয়ে দিলাম, পানি না দিলেও চলো, আমি একটু পানি দিয়ে দিলাম যেন মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পানি দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে দিব, আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পেয়ে আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। আমার প্রিয় ভাইয়েরা আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনাদের একটা লাইক, একটা কমেন্টস আমাকে সুন্দর একটা ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়। আপনারা পাশে আছেন, পাশে থাকবেন ইনশাল্লাহ, আমিও সবার পাশে থাকব। তারপর মাংসগুলা 20 মিনিট মতো কষিয়ে আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা আলু, কারণ আমার বাচ্চারা কচু তেমন খেতে চায় না, সেই জন্য আলু দিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য। বাচ্চারা তো কচু খাবে না, সেই জন্য মাংসের সাথে একটু আলু খাবে। আমার বাচ্চারা কোনো সবজিই খায় না, শুধু আলু খায়, সেই জন্য সব তরকারিতে একটু একটু আলু অ্যাড করা লাগে বন্ধুরা। আবারও আমি ঢাকনা দিয়ে দিব, নেড়ে চেড়ে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, কারণ কচুরমুখীগুলো অলরেডি আমি সিদ্ধ করে নিয়েছি, সেই জন্য বেশিক্ষণ সময় লাগবে না কচুরমুখীগুলো হইতে। সেই জন্য এইভাবে আমি আগে আলু আর মাংস একসাথে সিদ্ধ করে নেব, কারণ মাংসগুলো ফ্রিজের মাংস সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। সচরাচর আমরা কাঁচা মাংস, ফ্রেশ মাংস কিনে নিয়ে আসলে সিদ্ধ হতে কিন্তু প্রচুর টাইম লাগে। ফ্রিজের মাংস সিদ্ধ হতে কিন্তু তেমন একটা সময় লাগে না, সেই জন্য আমি একসাথে দিয়ে দিলাম বন্ধুরা। আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে কষিয়ে নিলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আর আপনারা এভাবে কচুরমুখী দিয়ে কখনো গরুর মাংস রান্না করে খেয়েছেন কিনা সেটা বলে যাবেন। আর আমি এখানে দিয়ে দিলাম একটু চিনি স্বাদ বাড়ানোর জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আবারও দেখুন কষিয়ে তেলগুলো ছেড়ে দিয়েছে, পানিগুলো চুষে নিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কচুরমুখীগুলো, সিদ্ধ করা কচুরমুখীগুলো। এভাবে আপনারা কিভাবে আমি কচুরমুখী শর্টকাটে ঝটপট 2 মিনিটে পরিষ্কার করে নিয়েছি, এই ভিডিওটা আমার চ্যানেলে আছে। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, এই ভিডিওটা দেখে আসতে পারেন। আবারও আমি ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। কচুরমুখী রান্না করতে কিন্তু সময় লাগে না, যেহেতু আমি এখানে সিদ্ধ করে নিয়ে নিয়েছি। কচুরমুখী কিন্তু
প্রচুর আয়রন থাকে। কচুরমুখী কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। কচু জিনিসটার মধ্যে প্রচুর পরিমাণ আয়রন থাকে, তাই কচুটা আমার কাছে ভীষণ ভালো লাগে। কিন্তু ডায়াবেটিক্স রোগীদের জন্য কচুটা ভীষণ একটা ভালো জিনিস না, ওনারা কম খেলে ভালো। সুস্থ সবল মানুষের জন্য কচু তরকারি কিন্তু অনেক পুষ্টিকর একটি খাবার, আয়রনে ভরপুর, ভিটামিনে ভরপুর। আবার আমি পানি দিয়ে দিলাম। নেড়ে ছেড়ে দিচ্ছি। এখনও পর্যন্ত আমি একটু করে পানি দিয়ে দিয়েছি, বেশি পানি দিয়ে না, কষানোর জন্য। যে কোনো জিনিস কষিয়ে রান্না করলে মাংস মশলাটা ভালো মতো ঢুকে, সেই জন্য অবশ্যই কষিয়ে রান্না করার চেষ্টা করবেন বন্ধুরা। আর আমার রান্নাগুলো কেমন হচ্ছে বা হচ্ছে কি না হচ্ছে না অবশ্যই কমেন্টসে বলে যাবেন। ভালো হলো বলে যাবেন, সুন্দর একটা কমেন্টস করবেন। খারাপ হলো বলে যাবেন, আপনার রান্নাটা এখানে ভালো হয় না সেটা বলে যাবেন। তারপর আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব বন্ধুরা, কারণ মানুষ মাত্র ভুল করে। আর আমার ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবার আমি গরম পানি দিয়ে দিয়েছি। কচুর মধ্যে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু গলা ধরবে। আপনারা সবসময় যে কোনো কচু রান্না করার সময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কচুগুলো আর কখনও গলা ধরবে না। রসুন বা লেবু এত বেশি দেওয়া লাগবে না, অল্পতে হয়ে যাবে। আমার লবণটা কম হয়েছে, সেই জন্য আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আমার কচুটা প্রায় 80% হয়ে গেছে বন্ধুরা। আমি 20 মিনিট পর আবারও ঢাকনা নিয়ে উঠিয়ে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। কচুটা হতে বেশিক্ষণ টাইম লাগে না, অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে এভাবে রেসিপিটা বাসায় করে খেতে পারেন। আমি যে প্রসেসে দেখাচ্ছি অনেক মজাদার, কচুরমুখী দিয়ে মজাদার গরুর মাংস রান্না। আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আর বন্ধুরা যারা এখনও পর্যন্ত একটা লাইক দেন না, অবশ্যই লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা কোথাও যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন বন্ধুরা। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। দেখুন আমার কচুগুলা একদম হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি, কারণ চুলাটা বন্ধ না একদম মাখা করে রান্না করে নিয়ে নিয়েছি। আপনারা কেমন হয়েছে আমার কচু রান্নাটা অবশ্যই বন্ধুরা কমেন্টসে বলে যাবেন। দুর্দান্ত এই কচুর রেসিপিটা আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে সুন্দর করে কমেন্টস করে বলে যাবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।